মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী জেরাই খান পান্নাকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্রপক্ষ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে নির্বাচনে আলেমদের সহযোগিতা প্রয়োজন। ভিন্নমত যাতে সমাজে বিশৃঙ্খলা বা ফিতনা তৈরি না করে সে বিষয়ে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সংসদ নির্বাচনের প্রচারের সঙ্গে গণভোটের প্রচারণা চালানোর পরিকল্পনা করেছে ইসি। এবার 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে মিয়ানমার উপকূলে। রোববার বাংলাদেশ সময় সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। এদিকে ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে আহ্বান করার পাশাপাশি ভূমিকম্প বিষয়ক অ্যাপ চালু করার চিন্তা করছে সরকার। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 778 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। নতুন মুখ হিসেবে দলে ঢুকলেন মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন।